আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এখন সকাল 7টা, কাজে যাচ্ছি। আজকেও সানি ওয়েদার, তো ভাবলাম আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ করি। আমার বাসা থেকে প্রায় কত 12 বা 15 মাইলের মতো যেতে হবে ট্রেনে। বাসে করে যাওয়াটা মুশকিল এখানে, কারণ ট্রেনেই স্বাচ্ছন্দ্য বোধ, খুব তাড়াতাড়ি যাওয়া যায়। এখানে একটা মজার ব্যাপার কি দেখেন, আপনার বাস ট্রেনের কিন্তু কোনো, আমরা যে টিকিটটা মানে কার্ডটা ইউজ করি, এই কার্ড কোয়েস্টার কার্ড, এটা বাসেও চলে আবার ট্রেনেও চলে। তো সব জায়গায় অ্যাকসেপ্ট করে কার্ডটা। তো বাস বা ট্রেনে আমাদের দেশের মতো কেউ টাকা তোলে না, মানে কন্ট্রাক্টর নাই এখানে কেউ। আজকে কত 7 ডিগ্রি সেলসিয়াসের মতো মনে হচ্ছে। তো এখান থেকে আমি, আমার বাসা থেকে আপনার প্রায় 1 মাইলের মতো হাঁটতে হয়। হেঁটে তারপরে আমি ট্রেন স্টেশন পাই, তারপরে সেখান থেকে আবার ভেঙে ভেঙে আবার যেতে হয়। আসলে প্রবাস জীবন খুব যে একটা সুখের সেটা বলা যাবে না। রিক্সা নাই, আর আমি যেহেতু নতুন, আমার এখানে গাড়িও নাই। ড্রাইভিং লাইসেন্স করতে হবে, তারপরে হয়তো হবে। এখানে গাড়িগুলো দেখেন, সবার বাসার গাড়ি কিন্তু মানে বাইরেই পড়ে থাকে, মানে বাসার ভিতরেই কিন্তু কোনো গ্যারেজ নাই। হ্যাঁ, বাসার আমাদের বাংলাদেশে কিন্তু বেশিরভাগ বাড়িগুলোর ক্ষেত্রেই কিন্তু আপনার গ্যারেজ থাকে, এইখানে কিন্তু গ্যারেজ নাই। দেখেন সবার বাসার সামনে গাড়ি পড়ে আছে। আর এখানে রোদটা খুব ভালো লাগে, শীতের দেশ তো, একটু রোদ পেলে একটু শান্তি লাগে। তো এইখানে রাস্তা, যে মাঝে মধ্যে যেটা শুনতে পাই যে আপনার এই যে গাড়িগুলো রাস্তায় পড়ে থাকে, এগুলো নাকি বলে আপনার চুরি হয়। তো সেটা কম, সংখ্যা অনেক কম, মানে ক্রাইম রেটটা অনেক কম। আর যেহেতু আপনার বাসার গ্যারেজ নাই, আর যার কারণে এই গাড়িগুলোকে কিন্তু রাস্তায় থাকতে হয়, কোনো বুদ্ধি নাই। ঠান্ডা। তো আপনারা যারা লন্ডনে আসবেন, তাদের জন্য বাইরে চলাফেরার জন্য প্রথম যে জিনিসটা লাগে সেটাই হলো একটা কার্ড, যেটা আমি কিছুক্ষণ আগে দেখাইলাম। আমরা একটা কোয়েস্টার কার্ড বলি। আর এটা ছাড়া কিন্তু আপনি চলতে পারবেন না। ব্যাংক কার্ড দিয়েও করা যায়, ব্যাংক কার্ড দিয়েও আপনার মজার ব্যাপার হলো ব্যাংক কার্ডগুলো কিন্তু বাস ট্রেন দুটাতেই অ্যাকসেপ্ট করে। হ্যাঁ, আর এখানে পেমেন্ট সিস্টেমটা হলো এনএফসিতে কাজ করে। আপনার জাস্ট টাচ করলেই হয়, যে কোনো জায়গায় পেমেন্ট করতে যাবেন শুধু টাচ করলেই হয়, পিনকোডের প্রয়োজন নাই। আর আরও একটা মজার ব্যাপার হলো, এখানে কিন্তু মানি ব্যাগের প্রয়োজন নাই,
এটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। আমরা যখন দেশে ছিলাম বা দেশের মানুষ মানি ব্যাগ ওয়ালেট মানে এত কিছু থাকে ভিতরে, অনেকগুলি আপনার হলো ডেবিট ক্রেডিট কার্ড, ভিজিটিং কার্ড, বিভিন্ন ডকুমেন্টস, কাগজ, এই সেই করে একটা এলাহি কাণ্ড কারখানা। কিন্তু এখানে কিন্তু চলতে গেলে মানি ব্যাগের দেখলাম কোনো প্রয়োজনই নাই। মানে আমি প্রথম মানি ব্যাগ ইউজ করতাম, এখন কিন্তু আর মানি ব্যাগ ব্যবহার করছি না। মানে কোনো মানি ব্যাগ নাই। ইভেন আরও ইন্টারেস্টিং ব্যাপার হলো, আপনি চাইলে ব্যাঙ্ক কার্ডেরও প্রয়োজন নাই। মানে ব্যাঙ্ক কার্ড বা যে কোয়েস্টার কার্ড কিছুক্ষণ আগে দেখালাম, সেটা ছাড়াও আপনি চলতে পারবেন। মানে অল এক্সপেন্স আপনি করতে পারবেন। সেটা মোবাইলে যে আপনার ওয়ালেট থাকে, গুগল ওয়ালেট, NFC দিয়ে আপনি কাজগুলি করতে পারবেন। মানে মানি ব্যাগ, ব্যাঙ্ক কার্ড ইউকেতে চলতে গেলে এগুলি কিছুই প্রয়োজন নাই। মানে এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে আমরা যে ডিজিটাল বলি, আমাদের বাংলাদেশকে যে আমরা ডিজিটাল বলতাম, আসলে সেটা কতটুকু সত্যি ছিল। ডিজিটাল বলতে এইখানেই দেখেন যে কোনো মানি ব্যাগের প্রয়োজন নাই, কোনো ব্যাঙ্ক কার্ডের প্রয়োজন নেই। আমি কাছাকাছি ট্রেন স্টেশনে চলে এসেছি। অলমোস্ট আমার যে ট্রেন স্টেশন সেখানে চলে এসেছি। আর ওই যে ট্রেন যাচ্ছে দেখেন। তো ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, তো ভাবলাম যে অফিসে যাওয়ার সময়, কাজে যাওয়ার সময় আপনাদের সাথে কিছু শেয়ার করি। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আল্লাহ হাফেজ।